তাদেরকে ফাইল করে মারা হচ্ছে। ততক্ষণ বডি জ্বালানো হবে না, চন্দ্রদার হবে না ততক্ষণ। প্রথম কথা হচ্ছে একটা, যে মানুষটা ওখান থেকে এখানে আসে সেই 3.5 দাঁড়িয়ে থাকে, ওই মানুষটাকে কিভাবে ওরা অ্যাঙ্গেল করে গুলি করে, এর জবাব দিতে হবে। আর প্রত্যেককে আমি একটা কথাই বলবো, সবাই যে যার মতো এটা ভেবে নিও না যে আমরা কিছু করতে পারবো না, আমরা করতে পারি। শুধু আমাদেরকে বলা হয়েছে যে চেপে রাখার জন্য, চেপে আছে আমাদের রাত শুধু একটাই জায়গায়, যে এইভাবে একটা আত্মসহায়ককে যদি মারতে পারে তাহলে সাধারণ নাগরিককেও মারতে পারে। আজকে এটা সাধারণ নাগরিক নিয়ে এসছে, বিজেপিকে নিয়ে এসছে, তার মানে এটা নয় যে ওনারা এই রাজ্যে রাজনীতি করবে দিনের পর দিন। এই রাজনীতি যদি বন্ধ না হয় অবিলম্বে আমরা যা করার করবো। মানুষের রায় মানতে পারছে না কেন? মানুষের রায় মানতে পারছে না কেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শুভেন্দু অধিকারীর পিএর আমাদের শুভেন্দু অধিকারীর পিএর যেটা লেগেছে সেটা হচ্ছে গুলি লেগেছে, 4টা গুলি করা হয়েছে, দুটো গুলি লেগেছে ড্রাইভারের, আর একজন অলরেডি আমরা আমাদের কানে খবর আসছে যে শুট হয়েছে, অন দ্য স্পট হয়েছে। আমরা ছাড়বো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বলে দিয়েছে ভোট পরবর্তী হিংসা যেন না হয়, সেটা আমরা সম্পূর্ণভাবে মানিয়ে রেখেছিলাম সবাইকে দিয়ে। এখন দেখা গেছে যেটা আজকের ডেটে যেভাবে গুলি চললো সেটা সম্পূর্ণ বেআইনি ভাবে যে কাজগুলো করলো, এটা কে করেছে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে জনগণ কারোর বুঝতে বাকি নেই। আজকে বনগা থেকে শুরু করে আপ রাজারহাট গোপালপুর পর্যন্ত সব জায়গায় বিজেপি জিতেছে। মধ্যমগ্রাম কেন বিজেপি জেতেনি? তৃণমূল জিতেছে। একটাই কারণ, এই মধ্যমগ্রামকে আতুরঘর করবে, টেররিস্টের আতুরঘর করবে। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি, ওখানে সুশাসন জারি চলছে। কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। তাদেরকে ফাইল করে মারা হচ্ছে। ততক্ষণ বডি জ্বালানো হবে না, চন্দ্রদার হবে না ততক্ষণ।